ইতিমধ্যে সবাই কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়েছেন। দিস পোস্ট রেস মেবি লিমিট, এটা তারা কি করছে, তারা আপনার এই পোস্টটাকে লিমিট করে দিছে। আপনার এই পোস্টের মধ্যে তেমন একটা ভিউ আসবে না, তেমন একটা রিচ করবে না, মানুষের কাছে ফেসবুকে পাঠাইবো না। ঠিক আছে, তো এটা আমার আগে এমন ছিল, এখন আমি এরকম করছি। তো আপনারা এটা কিভাবে করবেন, এটা সমাধান নিয়ে আজকে চলে আসছি ইনশাআল্লাহ। আশা করি আপনারা সমাধান পেয়ে যাবেন। তো আপনারা স্ক্রিনটা লক্ষ্য করুন, বেশি কথা বলবো না, চলে যাই মূল কাজে। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। তো চলে আসলাম মূল কাজে। প্রথমে আপনি চলে যাবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমার ছবি আছে, প্রোফাইল আইকন। আমি এখানে চলে যাব, আপনারাও ঠিক এখানেই চলে যাবেন। এখানে যাওয়ার পর আপনি খুঁজে নেবেন যেই পোস্টটা আপনি আপলোড করছেন, যেই ট্যাক্স আপনি আপলোড করছেন, আপনি ওইটা খুঁজবেন। ঠিক আছে, ওইটা খোঁজার পর আপনি যেটা করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন সি ইনসাইড অ্যান্ড অ্যাডস, আপনি এখানে একটা ক্লিক করবেন। আপনি যখন এখানে ক্লিক করবেন তখন আপনি এখানে দেখতে পাবেন যে এই যে লেখা আছে এখানে দিস পোস্ট রেস মেবি লিমিট। তারা কিন্তু আমাদের এই পোস্টটাকে লিমিট করে রাখছে, বেশি একটা ভিউ হবে না, তেমন একটা রেস করবে না। ঠিক আছে, এই যে দেখেন এখানে মাত্র 180টা ভিউ হয়েছে, এটা আমি কালকে রাত্রে আপলোড করছি। ঠিক আছে, তো এখন আমি এটাকে কিভাবে এখানে এই যে এখানে এখানে বর্তমানে হলুদ কালার আছে, আমি এটা কিভাবে গ্রিন কালার করব আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো এখন আমি যেটা করব, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার এই পোস্টের এখানে 3 ডট দেখেন, এই যেখানে 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে 3 ডট আছে। আমি এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এডিট পোস্ট, দেখতে পাচ্ছেন। আপনারা চলে যাবেন এডিট পোস্টে। এখানে আসার পর আপনি একেবারে নিচে দেখবেন লেখা আছে এই যে ইউর অ্যাভাটার, আপনি এখানে একটা ক্লিক করবেন। ইউর অ্যাভাটার, আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন, এখানে আপনি অসংখ্য স্টিকার পেয়ে যাবেন, যেগুলো আপনি চাইলে ইউজ করতে পারবেন, যেটা ভালো লাগে আপনার ওইটাই করবেন। ঠিক আছে, তো যেহেতু আমার এটা মনে করেন স্টার গিফট করছে, এই জন্য আমি তাদেরকে থ্যাঙ্কস জানাই। আমি এটা এখানে সিলেক্ট করব। ঠিক আছে, এখানে সিলেক্ট করার পর আপনি যেটা করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ইমোজি আছে, যে দেখছেন এখানে ইমোজি, এই ইমোজি আপনি এখানে একটা ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো একটা ইমোজি সিলেক্ট করেন, আপনার যেটা ইচ্ছা আপনি করেন, কোনো সমস্যা নাই। আমি থ্যাঙ্কসফুল করে দিলাম। করে দেওয়ার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে সেভ বাটন চলে আসছে, এখানে সেভ চলে আসছে। আমি এখন এটা সেভ করে দিব। ঠিক আছে, সেভ করার পর এখনও কিন্তু এটা আমার হয় নাই, এখন এটা হয় নাই। আমি এটা ভিডিওটা এই জন্যই করছি, যারা যারা ইতিমধ্যে এইগুলা পোস্ট করছেন, আপনারা যাদের পোস্ট লিমিট করা আছে, তারা এগুলা সমস্যাটা সমাধান করে দেবেন। নেক্সট টাইমে যদি পোস্ট করেন, আপনারা ঠিক এইভাবে পোস্ট করবেন যেন আপনার এটা এই লিমিট মানে যেন করে না দেয় ফেসবুকে। আচ্ছা, এখন দেখেন এখন কিন্তু হয় নাই। আমি একটু ক্লিয়ার করে বের হই, আবার নতুন করে ঢুকার পর আমি দেখি এখনও কিন্তু এটা হয় নাই মনে হয়। ঠিক আছে, এই যে আমি দেখি এখনও তারা এটা মানে করে নাই, এখনও লেখা আছে এখানে দিস পোস্ট রেস মেবি লিমিট। আচ্ছা, এখন আমাকে আবার যেটা করতে হবে, এখন আমি আবার চলে যাব এখানে, এই যে 3 ডট, আমি এখানে আবার চলে যাব। এখানে যাওয়ার পর আমি আবার চলে যাব এই যে এডিট পোস্ট, আমি এখানে আবার চলে গেলাম। এখানে যাওয়ার পর এই যে দেখেন এখানে চলে আসছে একটা ফটো আইকন, আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে, কারণ এটা দ্বিতীয়বার কেন দেখাইলাম, এটা কিন্তু প্রথম আসে না, এই অপশনটা প্রথম আসে না, আপনারা একটু দেখেন, প্রথম আসে না। আমি এখন এখানে একটা ক্লিক করব। এখন আপনি এখানে যে কোনো একটা ছবি, যে কোনো একটা পোস্ট আপনি দিবেন, যেটা ইচ্ছা, আপনার ইচ্ছা। ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন আমি এই পোস্টটা আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর আমি এখন এই যে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখন আপনি যেটা ইচ্ছা সিলেক্ট করেন, এটা করতে পারেন, এটা করতে পারেন, এটা করতে পারেন, আপনার ইচ্ছা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখন আমি যেটা করব, ওই যে দেখতে পাচ্ছেন উপরে সেভ বাটন আছে, আমি এটাকে এখন সেভ করে দিব। আমি আবার বলি, যারা ইতিমধ্যে পোস্ট করছেন টেক্সট পোস্ট, তারা এই সমস্যাটা সমাধান করবেন। যারা নতুন আবার করবেন, তারা এই ঠিক এভাবে স্টিকার অথবা একটা ছবি দিয়ে আপনারা পোস্ট করবেন, যেন কোনো সমস্যা না হয়। ঠিক আছে, তো আমি এখন সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এখন আমি দেখি হয়েছে কি না। ইনশাআল্লাহ আশা করি হয়ে গেছে, কারণ আমি এটা চেক করছি। আমি এটা চেক করার পর তারপরে আমি প্রমাণ পেয়ে আমি ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসলাম। ঠিক আছে, তো এখন আমি আবার চলে যাব ফেসবুকে আসার পর আমি আবার চলে যাব আমার প্রোফাইলে আসার পর আমি এখানে আবার
এই যে সি ইনসাইট, আমি এখানে আবার ক্লিক করবো, দেখবো হয়েছে কিনা, দেখি হয়েছে কিনা। এই যে দেখেন একেবারে বাস্তব প্রমাণ আপনাদেরকে দেখাইলাম। এই যে এখানে দেখেন এখন হয়ে গেছে ওয়ে ডেট কাট এনি কন্টেন্ট ইস্যু, ওয়েল ডান, ইউর কন্টেন্ট রেজ ইজ অপটিমাইজ। আমার এটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট, দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রিন কালার চলে আসে। কিছুক্ষণ আগে কিন্তু এখানে হলুদ কালার ছিল, আপনারা দেখছেন। আমি কিন্তু লাইভ প্রুফ দেখালাম, এখানে কোনো বাটপারে কনসিডার করি নাই ভাই। যদি আপনাদের মনে হয় যে এরকম কিছু করছি তাহলে ভাই সরি, ঠিক আছে। আমি আপনাদের ভালোর জন্য ভিডিওটা দিয়েছি। যারা ইতিমধ্যে পোস্ট করছেন সবগুলা পোস্ট আপনারা ঠিক করে নেন, ঠিক আছে। ঠিক করে নিলে আপনার ওই পোস্টের মধ্যে ভালো পরিমাণ রেস এঙ্গেজ চলে আসবে, ঠিক আছে। তো ভিডিওটা বেশি লং হয়ে গেছে, সরি, কিছু মনে করবেন না। যদি মনে হয় আপনাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। যদি মনে হয় আপনাদের উপকার হয়েছে তাহলে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।